আসসালামু আলাইকুম, সবাইকে সিটিএস অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 4 এর গণিত বিষয়ে অধ্যায় 7 অর্থাৎ গুণিতক ও গুণনীয়ক অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে এই অধ্যায় সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে গণিতক কি এবং গুণনীয়ক কি। চলুন শুরু করা যাক। গণিতক কি এবং গুণনীয়ক কি সেটা আমরা আগে জেনে নিই। গুণিতক হচ্ছে, ধরুন আমরা কোন একটা পূর্ণ সংখ্যাকে নিলাম, সেটাকে অন্য অনেকগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যাটার গুণিতক। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যে 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 4 কে 3 দ্বারা গুণ করলে 12 এবং 4 কে 4 দ্বারা গুণ করলে কত 16। তবে 4 কে আমরা অসংখ্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি এবং সেখানে অসংখ্য কি পূর্ণ সংখ্যার গুণফল বের হবে। তাহলে ওই যে গুণফলগুলো বের হবে ওগুলো হচ্ছে কত 4 এর গুণিতক। যেমন এখানে 4 এর গুণিতক আমরা 4টা বের করেছি, যেমন 4, 8, 12 এবং 16 এগুলো হচ্ছে 4 এর গুণিতক। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন এখানে আমরা নিয়েছি 4 কে, এই সংখ্যাকে অন্য কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো বের হয় সেগুলোই হচ্ছে কি ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। গুণনীয়ক ব্যাপারটা হচ্ছে যে আমরা যে নির্দিষ্ট একটা সংখ্যা ধরে নিয়েছি, ওই সংখ্যাটা যে অন্য সংখ্যাগুলো গুণ করার ফলে এইটা গুণফল রূপে বের হয় সেটা হচ্ছে কি এই সংখ্যাটা গুণনীয়ক। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে আমরা 4 কে আলাদা ধরে নেই নির্দিষ্ট একটা সংখ্যা। এখন এখানে দেখা যাচ্ছে 1 এর সাথে 4 গুণ করলেও 4 হয় এবং 2 এর সাথে 2 গুণ করলেও কি 4 হয়। তাহলে আমরা বলতে পারি 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক গুণ করা হলে আমরা 4 সংখ্যাটিকে পাই। এরপরে আমরা হচ্ছে গুণিতক ও গুণনীয়ক নির্ণয় কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবো। এবারে আমরা শিখবো কিভাবে গুণিতক নির্ণয় করতে হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের হচ্ছে এটা 85 পৃষ্ঠার হচ্ছে 1 নং অঙ্কের আমরা 1 নং দেখবো। তো দেখো 1 এর 1 এ কি বলা হয়েছে যে 4 যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা 3টি গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে এবং তাকে কি সেই গুণিতক 3টিকে মানের ক্রম অনুযায়ী ছোট থেকে বড়তে সাজাতে বলা হয়েছে। এখন দেখো 4 এর আমরা গুণিতক নির্ণয় করব তিনটা, সরাসরি 4 কে 1, 2 এবং 3 দ্বারা গুণ করে। তাহলে কি লিখতে পারি এখানে 4 এর 3টি গুণিতক কি লিখবো 4 গুণ 1, অর্থাৎ কত হবে 4 কে 4 এবং 4 এর সাথে 2 গুণ করলে 4 2 গুণে 8 এবং 4 গুণ 3 কত 12। অর্থাৎ এখানে গুণিতক 3টি কি হবে 4, 8 এবং 12। এবং এদের যদি আমরা মানের ক্রমে যে সাজাই ছোট থেকে বড়, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে 4, আমরা কি লিখব গুণিতক 3টিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কত প্রথমে হবে 4, 4 এর চেয়ে একটু বড় কি 8, তার 8 এর চেয়ে বড় কি 12। তাহলে কিভাবে লিখব 4, 8, 12। তাহলে মানের ক্রম অনুযায়ী সাজিয়ে কি পেলাম 4, 8 এবং 12। তো এই অঙ্কেরই 3 নাম্বার অঙ্কটা যাই। দেখো বলা আছে 11 এর 3টা গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে এবং তাদেরকেও কি মানের ক্রম অনুযায়ী ছোট থেকে বড় অনুসারে সাজাতে বলা হয়েছে। 11 এর 3টি গুণিতক নির্ণয় করব কিভাবে 11 কে প্রথমে 1 দিয়ে গুণ করব, 11 কে 11, 11 কে 2 দ্বারা গুণ করলে 11 2 এ 22 এবং 11 কে 3 দ্বারা গুণ করলে 33। তো সেক্ষেত্রে আমরা মানের ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজিয়ে কি লিখতে পারি প্রথমে হবে কি সবচেয়ে ছোট আছে 11, তারপরে ছোট 22, তারপর হচ্ছে কি 33। তাহলে সবচেয়ে ছোট 11, তারপর 22, 33 এই অনুযায়ী আমরা সাজাবো। 11 হচ্ছে সবচেয়ে ছোট, তারপর 22 হচ্ছে কি মাঝামাঝি সংখ্যা এবং 33 হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এটাই হচ্ছে মানের ছোট থেকে বড় ক্রমে সাজানো। এখন আমরা শিখব কিভাবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে জেনে নেই লসাগু কি। লসাগু হচ্ছে যদি দুইটা পূর্ণ সংখ্যা নেওয়া হয় এবং তাদের যে গুণিতকগুলো নির্ণয় করা হয় সেখান থেকে দুইটার মধ্যে যে গুণিতকগুলো দুইটাই আছে, যেমন ধরো এখানে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে 4 এবং 9 তিনটি সাধারণ গুণিতক ছিল 36, 72 ও 108। এখন আমরা যদি
4 এবং 9 এর গুণিতক নির্ণয় করতে থাকি, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে দুইজনের গুণিতকের ভিতরে এই তিনটা সংখ্যা বিদ্যমান আছে। তাহলে এখন এই তিনটা সংখ্যা এদের কি সাধারণ গুণিতক, এবং এদের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এখানে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে? সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা নিতে হবে। তো দেখো 4 এবং 9 এর তিনটি সাধারণ গুণিতক হলো কত? 36, 72 এবং 108। সেগুলো কিভাবে হচ্ছে সেই গুণগুলো আমরা দেখবো। 4 এর সাথে 9 কে গুণ করলে হয় 36, 4 এর সাথে 18 কে গুণ করলে হয় 72 এবং 4 এর সাথে 27 কে গুণ করলে হয় 108। একইভাবে 9 এর সাথে 4 গুণ করলে হয় 36, 9 এর সাথে 8 গুণ করলে হয় 72 এবং 9 এর সাথে 12 গুণ করলে হয় কত? 108। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সংখ্যা তিনটা কি দুইজনেরই গুণিতকের মধ্যে বিদ্যমান। তো এখানে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে? এদের মধ্যে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 36। তাহলে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে কত? 36। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করে দেখব, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে এবার আমরা পরের অঙ্কটা করে দেখি, তাহলে আমাদের এই বিষয়ে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। তো দেখো এখানে বলা আছে 3 ও 9 এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা আছে। তো আমরা 3 কে যদি 3 দ্বারা গুণ করে হয় 9, 3 কে 9 দ্বারা গুণ করলে হয় 27 এবং 3 কে 12 দ্বারা গুণ করলে হয় 36। এখন আমাদের দেখতে হবে যে 9 এর মধ্যে এই সংখ্যাগুলো পাওয়া যায় কিনা গুণিতক। তো 9 কে 1 দ্বারা গুণ করলে হয় 9, 9 কে 3 দ্বারা গুণ করলে হয় 27 এবং 9 কে 4 দ্বারা গুণ করলে হয় 36। তো দেখা যাচ্ছে কি 9, 27 এবং 36 এই তিনটা সংখ্যাই উভয়েরই গুণিতকের মধ্যে বিদ্যমান। তাহলে এই তিনটি গুণিতক কি? এটাই হচ্ছে সাধারণ গুণিতক। এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগুটা নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা নিতে হবে। এখানে দেখা যাচ্ছে এদের সবচেয়ে ছোট কোন সংখ্যা আছে? এখানে 9, 27 নাকি 36? এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 9। তাহলে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে? 9। এভাবে আমাদের হচ্ছে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা আছে সেটা নির্ণয় করে আমরা কি লসাগু পেতে পারি। তবে এবার আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে গুণনীয়কগুলো নির্ণয় করতে হয় কিভাবে? আমরা আগে শিখেছিলাম যে যে সংখ্যাগুলোকে গুণ করলে নির্দিষ্ট সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। যেমন এক্ষেত্রে বলা হয়েছে কি যে 9 এর সকল গুণনীয়ক সমূহ নির্ণয় করতে বলা হয়েছে। কারণ আমরা দেখি যে 9 কে ভাঙা যায় কিভাবে? শুধু 1 এর সাথে 9 গুণ করলে 9 হয় এবং 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। এছাড়া অন্য কোনো সংখ্যার মধ্যে গুণ করে আমরা 9 পাই না। তাহলে এক্ষেত্রে আমরা 9 গুণনীয়ক কি লিখতে পারি? এই যে 1, এই দুইটা 3 থেকে যখন একটা নিব এবং এই যে 9 নিজেই, তাহলে 9 গুণনীয়ক সমূহ কি হবে? 1, 3 এবং 9। তো পরের অঙ্কটা দেখি 3, 24 এর গুণনীয়ক সমূহ নির্ণয় করতে হবে। এখন আমরা 24 কে কিভাবে পেতে পারি? 1 এর সাথে 24 গুণ করলে 24 পাই, 2 এর সাথে 12 গুণ করলেও কি আমরা 24 পাই, 3 এর সাথে 8 গুণ করলে 24 পাই এবং 4 এর সাথে 6 গুণ করলে 24 পাই। এছাড়া অন্য কোনো সংখ্যার সময়ের মধ্যে গুণ করে আমরা 24 বের করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে 24 এর গুণনীয়ক সমূহ কি হবে? 1, 2, 3, 4, এখান থেকে 6, 8, 12 এবং 24। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক। বুঝতে পারছো কিভাবে নির্ণয় করব? যে সংখ্যাগুলো গুণ করে শুধুমাত্র 24 পাওয়া যায় সেগুলো হচ্ছে কি 24 এর গুণনীয়ক। আবার দেওয়া আছে 30। তো 30 কিভাবে বের করতে পারি? 1 এর সাথে 30 এর গুণ করে, 2 এর সাথে 15, 3 এর সাথে 10 এর এবং 5 এর সাথে 6 এর গুণ করলে আমরা 30 পেতে পারি। তাহলে 30 এর গুণনীয়ক কি হবে? 1, 2, 3, 5, এখানে 6, 10, 15 এবং 30। এগুলোই হচ্ছে 30 এর গুণনীয়ক। এর বাদে 30 এর আর কোনো গুণনীয়ক নেই। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে গুণনীয়ক থেকে হচ্ছে আমরা গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু নির্ণয় করতে পারি। এখন গরিষ্ঠ শব্দের মানে হচ্ছে সবচেয়ে বড়। মানে কি এখানে যে দুইটা সংখ্যার আমরা গুণনীয়ক নির্ণয় করব সাধারণ মানে
যে গুণনীয়কগুলো দুইটার মধ্যেই আছে সেই গুণনীয়ক থেকে সবচেয়ে কোনটা বড় সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম অঙ্কে দেওয়া আছে কত 9 এবং 15। এখন আমরা প্রথমে 9 এর হচ্ছে গুণনীয়ক নির্ণয় করি। তো দেখো 9 গুণনীয়ক নির্ণয়ের সময় কত 1 এর সাথে 9 গুণ করলে কত হয় 9 এবং 3 এর সাথে 3 গুণ করলেও 9 হয়। সুতরাং 9 এর গুণনীয়ক কি কি 1 3 এবং 9। আবার 15 গুণনীয়ক নির্ণয় করি 1 এর সাথে 15 গুণ করব 15 হয়, 3 এর সাথে 15 গুণ করলে 3 এর সাথে 5 এর গুণ করলে কত হয় 15। তাহলে আমরা কি করব 3 এর সাথে 5 গুণ করলে 15 পাই। তাহলে 15 এর গুণনীয়ক গুলো কারা হবে 1 3 15। তাহলে এখানে বলা হয়েছে যে সাধারণ গুণনীয়ক গুলো আগে নির্ণয় করে নিতে। তাহলে এখানে সাধারণ বা কমন আছে কি কি দেখো 1 আছে 1 আছে 3 আছে 3 আছে আর 9 আছে আর 15 আছে। তার মানে কি 9 এবং 15 দুইটার মধ্যে বিদ্যমান নেই, একটার মধ্যে করে বিদ্যমান আছে। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হবে কি 1 এবং 3। সুতরাং 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক কত 1 এবং 3। এখন বলা হয়েছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে হবে। মানে কি এই যে দুইটা সাধারণ গুণনীয়ক পাইছে এর মধ্যে সবচেয়ে বড় যে তার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে অবশ্যই 3, কারণ 1 এবং 3 এর মধ্যে 3 এর মান বড়। তাহলে এখানে 9 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো কত 3। বুঝতে পারছো নিয়মটা? পরের অঙ্কটা দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো 24 এবং 40 দেওয়া আছে, এদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছিল, সেখান থেকে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো 24 এর গুণনীয়ক গুলো আমরা নির্ণয় করব 1 এর সাথে 24 গুণ, 2 এর সাথে 12, 3 এর সাথে 8 এবং 4 এর সাথে 6 গুণ করলে আমরা কি 24 পাই। সুতরাং 24 এর গুণনীয়ক হচ্ছে কত 1 2 3 4 6 8 12 এবং 24। একেবারে 40 এর গুণনীয়ক নির্ণয় করব 1 এর সাথে 40 গুণ, 2 এর সাথে 20, 4 এর সাথে 10 এবং 5 এর সাথে 8 গুণ করে। তাহলে 40 এর গুণনীয়ক কত হবে 1 2 4 5 8 10 20 এবং কত 40। এবং দেখো 40 ও 24 এর সাধারণ গুণনীয়ক কত হবে। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আর এখানে 8 আছে, এখানে 8 আছে। বাকি যেগুলো আছে ওগুলোর মধ্যে কোনো মিল নেই। তাহলে সাধারণ গুণনীয়ক দিল কত হবে 1 2 4 এবং 8। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক। বা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে বলা হয় কি সবচেয়ে বড় কোনটা এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে কি এখানে সবচেয়ে বড় হচ্ছে 8। সুতরাং কি 24 ও 40 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে 8। এক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটার মান নির্ণয় করতে হবে। এবার আমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটা করব। দেখো 4 নং-এর 5। এই অঙ্কটা দেওয়া আছে 9 এবং 5 এর গুণনীয়ক নির্ণয় করতে বলা হয়েছে। সেখান থেকে সাধারণ গুণনীয়ক নির্ণয় এবং গসাগুটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো 5 এর গুণনীয়ক কত 1 গুণ 5। 5 এর সাথে 1 গুণ করলে আমরা 5 পাই, অন্য কোনো সংখ্যার মধ্যে গুণ করলে আমরা 5 পাবো না। আবার দেখো তাহলে 5 এর গুণনীয়ক কত হলো 1 আর 5। 9 এর ক্ষেত্রে কি হবে 1 গুণ 9 এবং 3 গুণ 3। সুতরাং 9 গুণনীয়ক কত হবে 1 3 এবং 9। তাহলে এই ক্ষেত্রে দেখো এদের যে গুণনীয়কগুলো নির্ণয় করছে এর মধ্যে সাধারণ বা কমন গুণনীয়ক আছে কি শুধু এই 1। তাহলে 5 ও 9 সাধারণ গুণনীয়ক কত হয় শুধু 1। তো মাঝে মধ্যে এরকম যে একটা অঙ্ক পাওয়া যে অঙ্কগুলো কি হবে সাধারণ গুণনীয়ক বা 1 থাকে, কারণ কি এই 1 বাদ অন্য কোনো সংখ্যা নেই। তার জন্য কি হবে 5 ও 9 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হলো সাধারণ গুণনীয়ক হলো 1। এই হচ্ছে যখন কোনো মিল থাকে না শুধুমাত্র 1 থাকে সেই ক্ষেত্রে কিভাবে গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করতে হয় সেটা বের করার নিয়ম। আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।